أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تهرة للصائم من اللغو والرفث وتعطى للمساكين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم Sahabat Allah saat Allah syukuria Tuhan Allah yang berada Jumat kita Ramadan yang akhir Jumat আমাদের সকলকে একত্রিত হওয়ার জন্য কবুল করেছেন তৌফিক দিয়েছেন আমরা সকল বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল আলামিন সামিউল মুসলিমিন ইমাম মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সম্পর্কিত দরুদ এবং সালাম পৃথিবীর শুরুতে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমান যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতিগুলি আমরা কামনা করছি আল্লাহুম্মা আমিন। আজ আলোচনার বিষয় হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে রমাদান বিদায়ী হতে আমাদের করণীয় কি। এই দুটি বিষয়ে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুরাতুল লিস-সাইম মিনাল মাগবি ওয়াল রাফস। আমাদের উপর যাকাতুল ফিতর কেন খরচ করা হবে বা সাকাতুল ফিতর কেন খরচ করা হবে। তুরাতুল লিস-সাইম মিনাল মাগবি ওয়াল রাফস। আমরা পুরা মাস সিয়াম পালন করেছি, সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি। এই রোজা রাখা অবস্থায় আমাদের মুখ থেকে অনেক সময় অশ্লীল ভাষা ভাষা বের হয়ে যায়। আমরা যখন চামড়া বিভাগ করি তখন মুখ থেকে কণ্ঠ শব্দ বের হয়ে যায়। যাতে এগুলি আমাদের থেকে আগে হয়ে যায়, এগুলি যাতে আমাদের থেকে চলে যায়, সেজন্য সবচেয়ে ফরজ করা হয়েছে।
সবগুলো থেকে কারা খাবে? বদরমাতুল মাসাকিন, যারা দরিদ্র মিসকিন অনাহারে পড়ে আছে। বিশেষ করে মিসকিন কারা, সেটা আমরা বেশি বুঝতে পারবো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে। রাস্তাঘাটে যারা বসে আছে ওরা মিসকিন কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা একেবারে দরিদ্র আহার করতে অনেক কষ্ট হয়ে যায়, তাদেরকে আমরা সবগুলো দিই বা জাকাতুল ফিতর আমরা দিয়ে দিই। দেখে দেখি জাকাতুল ফিতর আমরা কখন দিব? দরিদ্র ব্যক্তিদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, মান আদাহা ক্বাবলা সালাত, ঈদের ফিতরের নামাজের আগে আমরা জাকাতুল ফিতর আমরা আদায় করে দেব। নামাজের আগে জাকাতুল ফিতর আদায় করে দিলে কি হবে? ফাহিয়া যাকাতুন মাকবুলা, ওই যাকাতুল ফিতর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। ওয়া মান আদাহা বা'দা সালাত, এই যাকাতুল ফিতর যদি আমরা নামাজের পরে দিই, ঈদের পর নামাজের যদি পরে দিয়ে থাকি, তখন সেটা কি হবে? ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, ওইটা যাকাতুল ফিতর হবে না, সেটা সাধারণ দান হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝেছি, সেটা হচ্ছে যাকাতুল ফিতর আমরা দরিদ্র ব্যক্তিদেরকে দিব। এক নম্বর কখন দিব? নামাজের আগে। নামাজের আগে দিলে কি হবে? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আর নামাজের পরে দিলে কি হবে? সেটা সাধারণ সদকা হিসেবে গ্রহণযোগ্য হবে। সেজন্য আমরা